আজ 13 ডিসেম্বর। আজ কলকাতায় মেসির আসার কথা। গতকাল রাত 1:30টার সময় মেসি কলকাতা এয়ারপোর্টে নেমেছেন তার দুইজন সতীর্থ ফুটবলার দি পল এবং সুয়ারেজের সাথে। আজকে যথারীতি যেরকম শিডিউল ছিল সেই অনুযায়ী মোটামুটি কলকাতা আমাদের যে বিবেকানন্দ ক্রীড়াঙ্গন বা যেটা যুবভারতী ক্রীড়াঙ্গন বলা হয় সেখানে তারা আসেন এবং সেখানেই শুরু হয় একটা বড় রকমের গোলযোগ। কি গোলযোগ শুরু হয়? সেখানে তাদের জন্য স্টেজ তৈরি করা হয়। প্রথমত স্টেজ তৈরি করার জন্য স্টেজের পেছনে থাকা এবং সাইডে থাকা যারা ছিলেন তারা কিন্তু দেখতে পাননি। টিকিটের দাম এখানে বলে রাখি, ইনিশিয়ালি 10-12 হাজার পর্যন্ত থাকলেও আজকে যারা ওখানে এসে টিকিট কাটেন তাদের জন্য 60-70-90 হাজারেরও টিকিট বিক্রি হয়েছে। কেউ কেউ বলছেন যে তার থেকেও বেশি তারা টিকিট কিনেছেন মেবি ব্ল্যাকে। এত টাকা দিয়ে টিকিট কেনার পরেও মাত্র 20 মিনিট মেসি ওখানে স্টেজে থাকেন এবং তার সঙ্গে তার আশেপাশে এত লোক থাকে স্টেজে যে তাকে কেউই ঠিকমতো দেখতে পাননি। এর ফলে ওখানে একটা গোলযোগ শুরু হয়, যার জন্য মেসিকে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়। সিকিউরিটির রিজনে পুলিশ ওখানে মোতায়েন করা হয়, চেয়ার ফেয়ার ভাঙা শুরু হয়। যারা ওখানে ছিল তারা প্রচণ্ড রকমের একটা বিভ্রান্তি তৈরি করেন, ওখানে জায়গাটা খুব রকম ক্যাওটিক একটা হয়ে যায়। কিন্তু এর মধ্যেই কিন্তু এআইএফএফ মানে হচ্ছে অল ইন্ডিয়ার ফুটবল ফেডারেশন তারা হাত তুলে নিয়েছে এই ইভেন্টের থেকে। তারা বলেছে এটা একটা পিআর ইভেন্ট ছিল, পার্সোনাল কন্ডাক্ট করা হয়েছিল, এখানে এআইএফএফ এর কোনো রকমের হস্তক্ষেপ নেই, এআইএফএফ কিছু জানে না। এর মধ্যে থেকে শতদ্রু দত্ত যিনি অর্গানাইজ করেছিলেন তিনি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কি প্রবলেমটা হয়েছে তার জন্য তাকে আটক করা হয়েছে। বাকি ডিটেলস যদি আরও কিছু আসে তবে জানানো হবে। তবে নিঃসন্দেহে এটা কলকাতার জন্য একটা কালো দিন, কলকাতা ফুটবলের জন্য একটা কালো দিন। কিছু আপডেট এলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো।